নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মধ্যে আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আজ শনিবার, আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমি সকাল থেকেই কাজে লেগে পড়েছি। প্রিয়াসকে বাসে উঠিয়ে দিয়ে এসে আমি ফার্স্টে একটু গাছপালার সঙ্গে সময় কাটিয়ে নিচ্ছি, আর তার সাথে গাছের গোড়াগুলোকে অল্প পরিষ্কার করে নিচ্ছি, আর টাবগুলোও পরিষ্কার করে নিচ্ছি। প্রতি শনিবার আমি এইভাবে কাজগুলো করে থাকি, কারণ সারা সপ্তাহে যেহেতু আমি সেরকমভাবে টাইম পাই না, আর যেহেতু সানডেতে আমার গানের ক্লাস থাকে, তাই শনিবারটাকে আমি বেছে নিয়েছি যে দিনটায় নাকি আমি শুধু ঘরেরই গুছাগুছি, যেসব জায়গা সবসময় প্রতিদিন ক্লিন করা যায় না সেগুলো ক্লিন করব। তাই শনিবারটা আমি এইভাবে কাজগুলো স্টার্ট করি। আর যেহেতু বাইরে বৃষ্টি, তাই রাস্তাগুলো অনেকটাই পিছল হয়ে আছে, তাই আমি একটু ব্লিচিং দিয়ে দিলাম। ব্লিচিং দিয়ে একটু পরে আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে দেখবে পিছল চলে যাবে। তাই আমি এইভাবে ব্লিচিংটা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো কিচেনে এসে যেগুলো কাপড় ইউজ করা হয় সব সময় কড়াই টড়াই ধরতে, সেগুলো আমি সার্ফে দিয়ে একটু কড়াইতে গরম বসিয়ে দিয়েছি, তাহলে দেখবে তেল চিটে ভাবটা চলে যায়। তারপর এখানে তেলের গ্যালেন বোতল টোতল যেগুলো ছিল সেগুলো আমি প্রতি শনিবার এভাবে ক্লিন করে নিই। তাহলে সারা সপ্তাহের জন্য আমি নিশ্চিন্ত থাকতে পারি যে আমার ঘরটা ক্লিন আছে। আর যেহেতু সারা সপ্তাহ যদি আমি এই সমস্ত কাজ নিয়ে ডেইলি ব্যস্ত থাকি, তাহলে দেখি আমার গানে প্র্যাকটিস করার আর সময় পাই না, বা অন্যান্য কাজ যেগুলো আমার আছে সেগুলো করার সময় পাই না। তাই প্রতিদিন আমি অল্প সময়ের ভিতরে ঘরটাকে ক্লিন করে গুছিয়ে ফেলি। আর সপ্তাহে একটা দিন স্যাটারডে, সেদিনটা আমি ঘরটাকে ভালো করে, যেগুলো কাজ আমি অন্যান্য দিন করতে পারি না সেগুলো সেদিন করি। তো এইভাবে কাজগুলো করলে দেখবে ঘরটা ক্লিনও থাকে আর অনেকটা সময়ও পাওয়া যায়। নাহলে সপ্তাহে প্রতিটা দিনই যদি আমি ঘরের কাজে লেগে পড়ি তাহলে তো আর হবে না। আর প্রতিদিন তো আমি একটু উপরেই মোছামুছি করি, ভালো করে তো আর ডিপ ক্লিন করি না। তাই শনিবারটা আমি ভালো করে ক্লিন করি। তো এতদিন মোবাইলটা খারাপ ছিল, তাই আর কি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে থেকে মোবাইল ঠিক হয়ে গেছে, এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তারপর দেখো কিচেনে যে অনেকটাই তেল কাজটা হয়ে যায়, তাই আমি এই যে ফিল্টারের এগুলো সমস্ত কিছু একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে প্রতি সপ্তাহে একদিন এইভাবে ধুয়ে ফেলি, তাহলে দেখবে এগুলো তেল কেসটা হয় না, আর পরিষ্কারও থাকে। পরিষ্কার থাকলে তো দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। একটা সুন্দর পরিষ্কার ঘরে বসতে কিন্তু বেশ ভালো লাগে, আর সারাটা দিন আমার মনে তো অ্যাটলিস্ট শান্তি যে না চারিদিকটা ক্লিন আছে। আর এদিকে দেখো বেসিনের নল টলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ক্লিন করতে না আমার ভীষণ ভালো লাগে। আমি ঘর ক্লিন করতে ভীষণ ভালোবাসি। তারপর দেখো এখানে চলে এসেছি, একটু ঘরটাকে ঝাড়াঝাড়ি করব, কারণ সপ্তাহে একদিন করে ঝাড়াঝাড়ি করলে দেখবে মাকড়ের জালগুলো থাকে না। আর মাকড়ের জাল নাকি ঘরে থাকা খুবই খারাপ। তো এটা আমি সেজন্য আর কি সবসময়ই চেষ্টা করি আর কি ক্লিন করে রাখার। দেখতেও ভালো লাগে না মাকড়ের জাল থাকলে, আবার নাকি খুবই খারাপ আর কি মাকড়ের জাল থাকলে, বলে আর কি যে না খারাপ। তাই আমি আর কি চেষ্টা করি সবসময় ক্লিন করে রাখার, যাতে মাকড়ের জালটা না থাকে। তাই আমি সপ্তাহে একদিন করে এইভাবে একটু ঝেড়ে দিই, তাহলে আর খুব একটা খাটনি হয় না। আর একদিন যদি হঠাৎ করে নিয়ে বসি তখন তো অনেকটাই খাটনি। ঘর ঝাড়তে না ভীষণ দিকদারি হয় আমার। এই যে উপর থেকে ধুলো বালিগুলো পড়ে, সেগুলো যেন মুখে চিটচিট করতে থাকে, কখন আবার গিয়ে স্নান করবো সেরকম। সকালে তো একবার স্নান করা হয়েই যায়, আবার এগুলো ক্লিন করে আবার স্নান করতে হবে। আর সকালে যদি স্নান করে পুজো টুজো না সারি তাহলে কি হয়, এ সমস্ত কাজ করতে গিয়ে তখন পুজো দিতে দেরি হয়ে যায়, আর পুজো দিতে দেরি হলে কিন্তু ভালো লাগে না। তাই পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরেই ঘরের এই সমস্ত কাজে লেগে পড়ি। এদিকে জানলাটা দেখো খুলে না, খুলতে মানে দিকদার হয়, তাই আর কি খুলি না। তো এই জানলাটা সবসময় বন্ধ থাকে। তো
তো ঘরটা আমার মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এখন বিছনা টিছনাগুলো ভালো করে মুছে নিব। ধুলোবালি পড়েছে তো, তাই একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করব। জানলা টানলাগুলো একটু মুছে ফেলবো। আর পর্দাগুলো না এখন না, বিকাল দিকে একটু চেঞ্জ করে নতুন আরেক সেট পর্দা লাগে, এগুলো ধোয়ার জন্য বার করব। এখন করব না, মানে এখন অনেকটা সময় লাগবে, তাই ভাবছি উপরে উপরে কাজগুলো সেরে ফেলি, বিকেলবেলাতে না হয় সময় করে বসে পর্দাগুলো খুলে অন্য পর্দা লাগিয়ে এগুলো ধোয়ার জন্য নিয়ে যাব। একা ঘরে না সমস্তটাই একাই করতে হয়, তাই এভাবে মেনটেন করে একটা রুটিন বানিয়ে বানিয়ে করলে তখন আর কষ্ট হয় না, সমস্ত কাজ ইজিভাবে করা যায়। তো খাটটা ভালো করেই মুছে ফেলছি। যখন প্রিয়া স্কুলে থাকে তখন আমার এগুলো কাজ করতে সুবিধা হয়, কারণ ও বাড়িতে থাকলে ও মা মা ডাকাডাকি, ওর সাথে খেলা, এই নানান কাজে লেগে পড়তে হয়। আর এদিকে দেখো আমি সমস্ত রুমের বিছনা চাদর আজকে চেঞ্জ করে আরেক সেট পেতে দিচ্ছি, কারণ সপ্তাহে একদিন করে বিছনা চাদরগুলো চেঞ্জ করে ফেলি, তাহলে ক্লিন থাকে। চেঞ্জ করে ধোয়ার জন্য রেখে দেবো, তাহলে দেখবে পরিষ্কারও থাকলো বিছানা চাদরগুলো, আর খুব একটা নোংরাও হয় না প্রতি সপ্তাহে ধুলে, তাই আর কি কাচতেও খুব একটা কষ্ট হয় না। আমার দেখো বিছনাটা করা হয়ে গেছে। এই টেরিটাকে কালকে ধুবো, আজকে আর হবে না, কারণ বৃষ্টি দিচ্ছে। কালকে যদি রৌদ্র ওঠে তাহলে কালকে ধুবো। আজকে কয়েকদিন থেকে এই টেরিটাকে ধুবো আর ধোয়া হচ্ছে না। তো দেখো রুম শেষ। এখন ডোরমেট আর কার্পেটগুলো আমি ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। প্রতি সপ্তাহে এইভাবেই ডোরমেট